বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের ছায়ার সঙ্গে ফাতেমা বেগমকে পাশে বসিয়ে মোনাজাতে অংশ নিলেন ব্যারিস্টার জাইমা রহমান। পবিত্র রমজানের প্রথম দিনে রাজধানীর পশ্চিম ভাসানটেক এলাকার জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাউরায়ে হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তার মা ডাক্তার জুবাইদা রহমান সেখানে এতিম শিশু ও অসহায় নারীদের সঙ্গে ইফতারে যোগ দেন। ইফতারের আগে মোনাজাতের সময় জাইমা রহমানের ঠিক পাশেই বসে দুহাত তুলে দোয়া করতে দেখা যায় ফাতেমা বেগমকে, যিনি ১.৫ দশকেরও বেশি সময় ধরে বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী হয়েছিলেন। রমজান উপলক্ষে ঢাকার ১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা এবং হাফেজিয়া মাদ্রাসায় পুরো মাস জুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি বিতরণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই আয়োজন করা হয় এই ইফতার মাহফিলের। অনুষ্ঠানে জাইমা রহমানকে এতিম শিশুদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়। তাদের পড়াশোনা, স্বপ্ন, চাওয়া পাওয়ার গল্প মন দিয়ে শোনেন তিনি। ডাক্তার জুবাইদা রহমানও উপস্থিত নারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে উপস্থিত সবার দৃষ্টি ছিল এক নারীর দিকে, ফাতেমা বেগম, যার জীবনের গল্প যেন সংগ্রাম, ভালোবাসা আর বিশ্বস্ততার এক জীবন্ত উপাখ্যান। ভোলার সদর উপজেলার এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া ফাতেমার শৈশব কেটেছে চরম অভাবের মধ্যে। তার বাবা রফিকুল ইসলাম ছিলেন এক সাধারণ মুদি দোকানি। ৫ ভাই বোনের সংসারে নিত্যদিনের সঙ্গী ছিল দারিদ্র্য। খুব অল্প বয়সে দিনমজুর হারুন লাহারির সঙ্গে তার বিয়ে হয়। মেঘনার চরে স্বামীর সঙ্গে ছোট্ট সংসার গড়ে উঠলেও ভাগ্যের নির্মম পরিহাস। ২০০৮ সালে স্বামীর মৃত্যুতে ভেঙে পড়ে সেই স্বপ্ন। কোলের ২ শিশু সন্তান জাকারিয়া ও রিফাতকে নিয়ে অনিশ্চিত জীবনের মুখোমুখি হন তিনি। সন্তানদের মুখে খাবার তুলে দিতে কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমান এই অসহায় নারী। তখন কেউ জানত না একজন সাধারণ গৃহকর্মী একদিন হয়ে উঠবেন দেশের আলোচিত এক মানবিক চরিত্র। ২০০৯ সালে বিএনপির এক কেন্দ্রীয় নেতার মাধ্যমে গুলশানের বাসভবন ফিরোজায় কাজ পান ফাতেমা। শুরুতে সাধারণ কাজ করলেও নিজের সততা, বিশ্বস্ততা আর মমতায় খুব দ্রুতই বেগম খালেদা জিয়ার আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। ২০১০ সালের পর থেকে তিনি হয়ে ওঠেন ফিরোজার অবিচ্ছেদ্য সদস্য। গৃহস্থালির কাজের বাইরেও নেত্রীর ওষুধ খাওয়ানো, অসুস্থতার সময় সেবা করা সবকিছুই ছিল তার দায়িত্বের অংশ। দেশের রাজনৈতিক অস্থির সময়গুলোতেও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ২০১৩ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময় যখন গুলশানের বাসভবন বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করা হয়, তখন পতাকা হাতে নেত্রীর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন ফাতেমা। ২০১৫ সালে টানা ৯২ দিন গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থাকার সময়ও এক মুহূর্তের জন্য তিনি সরে যাননি। তবে তার ত্যাগের সবচেয়ে বড় দৃষ্টান্ত দেখা যায় ২০১৮ সালে। দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর বেগম খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলে এক নজিরবিন্ধ সিদ্ধান্ত নেন ফাতেমা। নিজে নিরপরাধ হয়েও আদালতের অনুমতি নিয়ে স্বেচ্ছায় কারাগারে যান শুধুমাত্র নেত্রীর সেবা করার জন্য। দীর্ঘ ২৫ মাস সেই অন্ধকার কারাকক্ষে কাটান তিনি। ভালোবাসা আর আনুগত্যের এমন দৃষ্টান্ত দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন বেগম জিয়ার পাশে। দাফনের দিন সমাধির পাশে দাঁড়িয়ে অঝরে কেঁদেছিলেন প্রিয় মানুষটিকে বিদায় জানাতে। অনেকেই ভেবেছিলেন নেত্রীর বিদায়ের পর হয়তো লোকচক্ষুর আড়ালে চলে যাবেন ফাতেমা বেগম। কিন্তু ভাসানটেকের এই ইফতার মাহফিলে জাইমা রহমানের পাশে তার উপস্থিতি যেন নতুন এক বার্তা দিল। এটি শুধু একটি আনুষ্ঠানিক উপস্থিতি নয়, বরং প্রমাণ করে তিনি এখনও জিয়া পরিবারের সঙ্গে এক অবিচ্ছেদ্য মানবিক বন্ধনে আবদ্ধ। পুরনো প্রজন্ম থেকে নতুন প্রজন্ম সেবার সেই সম্পর্ক আজও অটুট। সংগ্রাম থেকে সম্মান, দুঃখ থেকে মর্যাদা। ফাতেমা বেগমের জীবনের এই পথচলা শুধু একটি ব্যক্তিগত গল্প নয়, এটি বিশ্বস্ততা, আত্মত্যাগ আর ভালোবাসার এক অনন্য দলিল।
আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।